একটা প্রশ্ন করুন নিজেকে, আমরা কি সত্যিই জানি বাংলার রাজনীতি বলতে একসময় কি বোঝাতো? আজকের রাজনীতি শুনলেই আমাদের মনে পড়ে যায় বিতর্ক, বিভাজন আর ক্ষমতার খেলা। কিন্তু ইতিহাসে একসময় রাজনীতি মানে ছিল চিন্তা, নীতি আর জনকল্যাণের দর্শন। একজন শিক্ষক, একজন কবি, এমনকি একজন সাধুও রাজনীতি নিয়ে ভাবতেন। কারণ তখন রাজনীতি মানে ছিল কিভাবে মানুষকে ভালো রাখা যায়। তাহলে প্রশ্ন আসে, কোথায় হারিয়ে গেল সেই রাজনীতি? আর আমরা কি সত্যি আবার একটা স্বর্ণযুগ দেখতে পারি? চলুন ফিরে যাই বহু শতাব্দী আগের বাংলায়। সেই সময় রাজনীতি মানে ছিল শুধু ক্ষমতা নয়, ছিল নীতির ভিত্তি। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকেই ভারতীয় উপমহাদেশের রাজনীতি দর্শনের সঙ্গে যুক্ত ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্র শেখাতো শাসকের প্রথম কাজ হলো জনগণের কল্যাণ। বাংলায় পাল ও সেন রাজবংশের সময় ধর্ম, শিক্ষা ও প্রশাসন একসাথে চলত। তখন রাজারা ছিলেন জ্ঞানপিপাসু। তারা পণ্ডিতদের সম্মান করতেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেন। রাজনীতি মানে তখন ছিল নৈতিক নেতৃত্ব। তবে সেই ধারার পরিবর্তন আসতে শুরু করে মোগল আমলে। তখন রাজনীতি ধীরে ধীরে প্রশাসনিক ক্ষমতায় সীমাবদ্ধ হয়ে যায়। নবাব সিরাজউদ্দৌলার নাম শুনলেই আমরা ভাবি পলাশী। কিন্তু আমরা ভুলে যাই সেই যুদ্ধটা শুধু সামরিক ছিল না, ছিল রাজনৈতিক দর্শনের পতনও। সিরাজ বুঝতে পারেননি রাজনীতি তখন আর নীতি নয়, সেটা হয়ে গেছে চাতুর্য, স্বার্থ আর কূটকৌশলের খেলা। পলাশীর যুদ্ধের পর রাজনীতি বিদেশিদের হাতের খেলনায় পরিণত হলো। বাঙালি শাসক থেকে পরিণত হলো প্রজায়। আর রাজনীতি হয়ে গেল শাসনের দর্শন নয়, টিকে থাকার উপায়। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে বাংলার মানুষ আবার চিন্তা করতে শুরু করলো, আমরা কারা, আমাদের দেশ মানে কি, আমাদের ভাষা, সংস্কৃতি এবং আত্মিক বন্ধন কোথায়? এই সময়ের রাজনীতি ছিল আলাদা। এটা জন্ম দিয়েছিল বাঙালি জাতীয়তাবাদকে। রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, সুভাষচন্দ্র সবাই রাজনীতিকে দেখেছিলেন একটি নৈতিক দায়িত্ব হিসেবে, কেবল ক্ষমতার খেলা হিসেবে নয়। আর এই চিন্তাধারাই পরে জন্ম দেয় মুক্তিযুদ্ধের চেতনা। 1971 সালে রাজনীতি মানে ছিল অধিকার, আত্মত্যাগ আর স্বাধীনতার স্বপ্ন। কিন্তু আজ রাজনীতি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে ক্ষমতার লড়াই, অপবাদ, বিভাজন, ষড়যন্ত্র আর ঘৃণা। যে রাজনীতি একসময় চিন্তার জন্ম দিত, এখন তা শুধু বিতর্কের জন্ম দেয়। আমরা ভুলে গেছি রাজনীতি কেবল দল নয়, এটা এক ধরনের দর্শন, যেখানে মূল প্রশ্ন হলো মানুষের জন্য কি করা হচ্ছে। সমস্যা হলো আমরা এখন ফলাফল চাই, কিন্তু ভাবনা চাই না। আমরা নেতা চাই, কিন্তু নেতৃত্বের দর্শন খুঁজে দেখি না। হ্যাঁ, সম্ভব। যদি রাজনীতি আবার চিন্তার জায়গা থেকে শুরু হয়, যদি তরুণ প্রজন্ম রাজনীতিকে শুধুমাত্র ক্ষমতার কেন্দ্র না ভেবে একটি আদর্শিক দায়িত্ব হিসেবে দেখে। প্রাচীন বাংলায় যেমন রাজা ছিলেন জনতার অভিভাবক, তেমনি আজ দরকার চিন্তাশীল নাগরিক, যারা প্রশ্ন করবে, ভাববে আর সাহস করবে সত্যের পক্ষে দাঁড়াতে। রাজনীতির মানে তখনই বদলাবে যখন আমরা সবাই বুঝবো নীতি ছাড়া রাজনীতির মানে কেবল ক্ষমতার খেলা। বাংলার রাজনীতি একসময় ছিল দর্শনের উপর দাঁড়ানো, কিন্তু আজ সেটা দাঁড়িয়ে আছে প্রতিযোগিতার উপর। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, যখনই মানুষ চিন্তা করতে শুরু করে তখনই পরিবর্তন আসে। তাই প্রশ্নটা সোজা,
আপনি কি সেই চিন্তাশীল বাংলার নাগরিক হতে প্রস্তুত, যে রাজনীতিকে শুধু দেখে না, বোঝে আর নিজের দায়িত্বও নেয়? আপনার চোখে সত্যিকারের রাজনীতি মানে কি, সেটা আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান। আজকের আলোচনা এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো দর্শন বা ঘটনাবহুল ইতিহাস নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।